হাই, আমি রুমকি, ছোট্ট কিচেনের রুমকি। আজকে তোমাদের দেখাবো মটনের লাল ঝোল। তার জন্য আমার লাগছে আলু, পেঁয়াজ কুচি, বাটা মশলা ব্যবহার করার জন্য রসুন, লাল লঙ্কা, আদা, পেঁয়াজ। এদিকে লাগছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লাগছে মিট মশলা, তেজপাতা, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ। আর এদিকে মাটন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নেব। তো দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলু কটা ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। দেখো, আলুগুলো তুলে নিয়েছি। এবার তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি। এবার আমি তেলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। আর দেব চিনি। একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব বেটে রাখা মশলা, লবণ, মিট মশলা। সব একসঙ্গে কষাতে থাকবে। দেখো, আমার মশলাটা কষানো অনেকটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেব। মাটনটা ভালো করে কষিয়ে নেব। মাটনটা অনেকটা কষানো হয়ে এসেছে। আমি আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি। মাটনটা আমি কুকারে দেব। দেখো, আমার মাটনটা কষানো হয়ে গেছে। এবার আমি এটা কুকারে ঢেলে নেব। দেখো, কুকারে মাংসটা ঢেলে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে দেব।
এবার কুকারে আমি 2টো সিটি দিয়ে মাংসটা রান্না করে নেব। এবার দেখবো মাংসটা হয়েছে কিনা। আমার মাটনটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, এবার মাটনটা নামিয়ে নেব। দেখো আমার রেডি হয়ে গেল মটনের লাল ঝোল। তো আজকের জন্য টাটা।